দিস ইজ এ নিউলি লঞ্চ itel A70। তো সবার কথা চিন্তা করে সবসময় itel কম বাজেটের মধ্যে দারুণ দারুণ ফোন লঞ্চ করে থাকে, এটাও তার ব্যতিক্রম না। ফোনটিতে থাকছে 12GB র্যাম, 256GB স্টোরেজ, বিগ ডিসপ্লে এবং ম্যাসিভ 5000 mAh ব্যাটারি। ফোনটি বেশ কয়েকটি কালারের সাথে পাওয়া যাবে, গোল্ড, ব্ল্যাক, গ্রিন এবং ব্লু। তো এই অস্থির ফোন সম্পর্কে আরও বিস্তারিত জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। শুরুতেই বক্স কন্টেন্ট হিসেবে থাকছে A70 স্মার্টফোন, চার্জার, সিম ইলেক্টর পিন, USB-C to USB-A কেবল এবং হেডফোন। বন্ধুরা, যেহেতু এটি বাজেট ফোন তাই অবশ্যই এই ফোনের পেছনে থাকছে পলিকার্বনেট বা প্লাস্টিক বডি। তবে প্লাস্টিক হলেও ফ্ল্যাট ডিজাইনের কারণে যে কারো ভালো লাগবে, বিশেষ করে রিয়ার প্যানেলে থাকা বড় সাইজের 3টি ক্যামেরা বাম্পের কারণে। তবে ফোনটি হাতে নিলে কিছুটা বাল্কি মনে হবে। থিকনেস হলো 8.6 মিলিমিটার। ফোনের রাইট সাইডে রয়েছে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, নিচের দিকে আছে 3.5 মিলিমিটার অডিও জ্যাক, মাইক্রোফোন, USB Type-C পোর্ট ও স্পিকার গ্রিল। বাম পাশে থাকছে সিম কার্ড ট্রে, যেখানে একই সাথে 2টি সিম কার্ড ও একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। তবে যে জিনিসটি থাকছে না সেটা হলো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলিং মাইক। ডিসপ্লের কথা তো আগে বলেছিলাম, এটি 6.6 ইঞ্চির HD+ একটি বিগ স্ক্রিন। ডিসপ্লের উপরে রয়েছে ডাইনামিক বার, যেখানে ব্যাটারি স্ট্যাটাস, কলিং এবং আনলকের মতো নোটিফিকেশন শো করবে। ভালো বিষয় হলো এর ব্রাইটনেস যথেষ্ট ভালো, 500 নিটস পিক ব্রাইটনেসের কারণে। তবে নর্মাল 60 হার্জের রিফ্রেশ রেট এখানে ব্যবহার করা হয়েছে, সেই সাথে 120 হার্জের টাচ স্যাম্পলিং রেট থাকছে। অন্যদিকে বড় ডিসপ্লের ফোন অনেকেই ব্যবহার করতে চান, বিশেষ করে যারা ফোনে ভিডিও কন্টেন্ট দেখে থাকেন তাদের জন্য এই ডিসপ্লে আইডিয়াল চয়েস হতে পারে। পারফরমেন্সের কথায় আসলে এখানে একদমই এন্ট্রি লেভেলের একটি প্রসেসর দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ইউনিসক T603। এটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টোকোর প্রসেসর। জিপি হিসেবে থাকছে PowerVR GE 8322। রেগুলার যেসব অ্যাপ থাকছে লাইক সোশ্যাল মিডিয়া ব্রাউজ করা, ইউটিউবে ভিডিও দেখা, এইসব কাজ করার জন্য এটি একটি আদর্শ ফোন। র্যাম ভেরিয়েন্টের কথা বললে এর বেস ভেরিয়েন্ট শুরু হবে 4GB প্লাস 128GB সাথে এবং হায়ার ভেরিয়েন্টটি হচ্ছে 4GB প্লাস 256GB। তবে 4GB র্যামের সাথে 8GB ভার্চুয়াল র্যাম এক্সটেন্ড করার অপশন থাকছে, তাহলে টোটাল র্যাম দাঁড়াচ্ছে 12GB। সহজ কথায় বলা যায় রেগুলার কাজের জন্য ফোনটি ঠিক আছে। আরেকটি বিষয় হলো এই ফোনে থাকছে লেটেস্ট অ্যান্ড্রয়েড 13, যেটা বেসিক্যালি গো এডিশনে রান করবে। ভালো বিষয় হচ্ছে কম বাজেটের এই ফোনে পাচ্ছেন সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা একই সাথে পাওয়ার বাটন হিসেবে কাজ করবে। এই ফোনের ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো পাবেন, কারণ ম্যাসিভ 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে আর বক্সের সাথে থাকছে 18 ওয়াটের চার্জার, যেটাতে ফুল চার্জ হতে প্রায় 2 ঘন্টার মতো সময় লাগবে। ক্যামেরা প্রসঙ্গে আসলে এই ফোনের পেছনে পাবেন ডুয়েল ক্যামেরা সেটআপ, যেখানে প্রাইমারি ক্যামেরাটি হচ্ছে 13 মেগাপিক্সেল এবং একটি এআই লেন্স, আর ফ্রন্ট সেলফি ক্যামেরাটি হলো 8 মেগাপিক্সেল। সত্যি বলতে এই বাজেটের ফোনের ক্যামেরা নিয়ে বলার তেমন কিছুই থাকে না, এক কথায় প্রপার লাইটিং কন্ডিশনে ভালো ছবি তুলতে পারবেন আর ভিডিও করতে পারবেন 1080p 30fps-এ। সো itel A70 নিয়ে যদি আমার পার্সোনাল ওপিনিয়ন শেয়ার করি, এটি বিগ ডিসপ্লে একটি স্মার্টফোন, মাল্টিমিডিয়া কন্টেন্ট ওয়াচিংয়ের জন্য অবশ্যই ভালো হবে। এই ফোনে ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন আর পারফরমেন্সও খারাপ না। আসুন এবার তাহলে প্রাইস নিয়ে কথা বলি। ফোনটি নাইজেরিয়াতে লঞ্চ হয়েছে এবং খুব তাড়াতাড়ি বাংলাদেশেও দেখতে পাবেন। আশা করা যাচ্ছে ইন্ডিয়াতে এই ফোনের দাম 7000 রুপির মধ্যেই থাকবে এবং বাংলাদেশে সেটা 9000 টাকা। তো এই প্রাইস পয়েন্টে যদি ফোনটি দেশের মার্কেটে লঞ্চ হয় তাহলে আমি মনে করি খুবই ভালো একটি ডিল হবে। আর আপনার কাছে ফোনটি কেমন লেগেছে সেটাও জানাতে পারেন কমেন্ট করে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকবেন।